মঙ্গল গ্রহে মানুষের বসতি স্থাপনের পরিকল্পনা আমাদের কাছে কল্পনা বা কাল্পনিক গল্পের চেয়ে কম কিছু নয়। ইলন মাস্ক, টেসলা এবং স্পেস এক্সের মালিক। ইলন মাস্কের পরিকল্পনা হলো 2050 সালের মধ্যে মঙ্গল গ্রহে তিনি মানুষের জন্য একটি সম্পূর্ণ শহর বানাবেন, যাতে 10 লাখ মানুষ বসবাস করতে পারবে, তাও আবার পৃথিবীর কোনো সাহায্য ছাড়াই। ইলন মাস্কের এই পরিকল্পনাকে উপহাস করা হয়েছিল, কিন্তু মানুষ মঙ্গল উপনিবেশের এই স্বপ্নে বিশ্বাস করতে শুরু করেন যখন নাসাও স্পেস এক্সের মঙ্গল মিশনে যোগ দেয়। কারণ স্পেস এক্স গত কয়েক বছর ধরে রকেট প্রযুক্তিতে অনেক উন্নতি করেছে। আমরা জানি যে ইলন মাস্কের কোম্পানি টেসলা বৈদ্যুতিক অটো পাইলট গাড়ি তৈরিতে বিশেষজ্ঞ। একইভাবে স্পেস এক্সের রকেটেও এ ধরনের প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যাতে করে রকেটগুলো সবচেয়ে কম জ্বালানি ব্যবহার করে মহাকাশে পৌঁছানোর ক্ষমতা রাখে। মঙ্গল গ্রহ, যা পৃথিবী থেকে 6,20,00,000 কিলোমিটার দূরে, যেখানে মানুষকে নিয়ে যাওয়ার জন্য বিশেষ একটি স্টারশিপ তৈরি করা হচ্ছে, যা ইলন মাস্কের মতে টেসলায় ব্যবহৃত ব্যাটারিতে কাজ করবে। অর্থাৎ এতে ন্যূনতম জ্বালানি ব্যবহার করা হবে। মঙ্গল গ্রহ পর্যন্ত তো এটি মানুষকে পৌঁছে দিবে, কিন্তু প্রশ্ন উঠেছে মঙ্গলে মানব উপনিবেশ স্থাপন করা কিভাবে সম্ভব হবে। সর্বোপরি কেন ইলন মাস্ক এবং নাসা এই সবুজ পৃথিবী ছেড়ে মঙ্গলের এই অনুর্বর ভূমিতে মানুষের বসতি স্থাপন করতে চায়? না সেখানে শ্বাস নেওয়ার মতো কোনো অক্সিজেন আছে, না খাবার আছে, এবং -100°C ঠান্ডায় লুকোনোর মতো কোনো জায়গা। সেখানে যখন মানুষের বসবাসের কোনো মৌলিক সুযোগ সুবিধা নেই, তাহলে মঙ্গলে মানব উপনিবেশ স্থাপন কিভাবে সম্ভব হবে? এই প্রশ্নগুলোর উত্তর আপনি বিশ্বের বিষয়ের আজকের এই ভিডিওতে জানতে পারবেন। এই পৃথিবীতেই যখন মানুষের বসবাসের সমস্ত প্রাকৃতিক সুযোগ সুবিধা আছে, তখন মঙ্গলে মানুষ পাঠানোর দরকার কি? গত কয়েক শতাব্দী ধরে আমাদের গ্রহ পৃথিবীর হেলথ নিয়ে যত গবেষণাই হয়েছে, দুর্ভাগ্যবশত সেই সব গবেষণার ফলাফলই নেতিবাচক এসেছে। বিজ্ঞানীরা বলছেন, মানুষ যখন থেকে জীবাশ্ম জ্বালানি অর্থাৎ পেট্রোল এবং গ্যাস ব্যবহার শুরু করেছে, তখন থেকেই পৃথিবীর তাপমাত্রা বাড়ছে, এবং এমন একটা সময় আসবে যখন এই তাপমাত্রা এত বেশি হয়ে যাবে যে পৃথিবীতে কোনো প্রাণীই টিকে থাকতে পারবে না। এক জরিপে দেখা গেছে প্রতি 10 বছরে পৃথিবীর গড় তাপমাত্রা 0.16°C মতো বেড়ে যাচ্ছে। অর্থাৎ যেসব গরম অঞ্চলে মানুষ বর্তমানে বসবাস করছে, আর যদি এসব এভাবেই চলতে থাকে, তাহলে আজ থেকে প্রায় 150 বছর পর সেখানে মানুষের বসবাস করা অসম্ভব হয়ে যাবে। তাপমাত্রা বৃদ্ধির কারণে হিমবাহগুলো দ্রুত গলছে, যার কারণে বন্যা, ঘূর্ণিঝড় ও সুনামির সম্ভাবনা রয়েছে। এটা শুধু জ্বালানি ব্যবহারের কারণেই নয়, এই দূষণ আমাদের পৃথিবীর ওজোন স্তরকেও ক্ষতিগ্রস্ত করছে। সূর্যের প্রাণঘাতী রশ্মি থেকে আমাদের রক্ষাকারী ওজোন স্তরটিও ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তার মানে একদিকে দূষণ থেকে উৎপন্ন তাপ, অন্যদিকে ভয়ঙ্কর সৌর বিকিরণ। বিজ্ঞানীরা তো একটি বিষয়ে নিশ্চিত যে একদিন না একদিন আমাদের এই পৃথিবী আর বসবাসের যোগ্য থাকবে না, এবং এই কারণেই আমরা মানুষ ইতোমধ্যেই অন্য একটি বসবাসযোগ্য স্থান অর্থাৎ নিজেদের জন্য অন্য গ্রহের সন্ধান করছি। কিন্তু শুধু মঙ্গল কেন? আমাদের সৌরজগতে তো আরও অনেক গ্রহ রয়েছে। তাহলে কেন মঙ্গলকে বেছে নেওয়া হচ্ছে? আমাদের সৌরজগতের একটি প্রতিবেশী গ্রহ হলো শুক্র, এবং অন্যটি হলো মঙ্গল। শুক্র, যা মঙ্গল গ্রহের চেয়ে পৃথিবীর অনেক কাছে, কিন্তু তা সত্ত্বেও আমরা সেখানে যেতে পারি না, কারণ সেখানেও এই একই জিনিস রয়েছে যেখান থেকে আমরা পালিয়ে যাচ্ছি। সেটা হলো তাপ। হ্যাঁ, শুক্র হলো সূর্যের চারপাশে ঘূর্ণায়মান দ্বিতীয় গ্রহ, যেখানে তাপ এতটাই তীব্র যে এটির তাপে লোহাও গলে যেতে পারে। অন্যদিকে আমাদের প্রতিবেশী মঙ্গল গ্রহ, যা সূর্যের চারপাশে ঘূর্ণায়মান চতুর্থ গ্রহ, এখানে শুক্র গ্রহের মতো তীব্র তাপ তো নেই, তবে এখানকার ঠান্ডা পৃথিবীর উত্তর মেরু অঞ্চলের চেয়েও খারাপ। মঙ্গল গ্রহে শুধুমাত্র প্রচণ্ড শীতই মানুষের জন্য একমাত্র অসুবিধার কারণ নয়, সেখানে অক্সিজেন বা পানিও নেই। তার মানে মানুষের বেঁচে থাকার মৌলিক সুযোগ সুবিধাও সেখানে নেই। এই সমস্ত পরিস্থিতি জানা সত্ত্বেও মঙ্গল গ্রহে মানুষকে বাঁচিয়ে রাখতে নাসা এবং ইলন মাস্কের আসলে কি পরিকল্পনা রয়েছে? ইলন মাস্কের পরিকল্পনা অনুযায়ী প্রথমে 2026 সালে মানুষের একটি ছোট দল মঙ্গলে যাবে। অন্তত 2 বছর বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় সবকিছু এই দলটির কাছে থাকবে, তার মানে খাবার, অক্সিজেন এবং চাপযুক্ত স্যুট। তবে এই দলটি সেখানে যাওয়ার আগেও মঙ্গলে একটি প্রতিরক্ষামূলক আশ্রয় তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ, কারণ মঙ্গলে ভয়ানক বালিঝড় মানুষের ক্ষতি করতে পারে। এই প্রতিরক্ষামূলক আশ্রয় মঙ্গল গ্রহের মাটি থেকে তৈরি করা হবে।
কিন্তু মঙ্গল গ্রহে যখন মানুষ থাকবে না, তখন কে বানাবে এই আশ্রয়? আশ্চর্যজনকভাবে এই আশ্রয় কেন্দ্রগুলো মঙ্গলে কৃত্রিম বুদ্ধিমত্তার রোবট দ্বারা তৈরি করা হবে। মানুষের আগে মঙ্গলে পাঠানো হবে কৃত্রিম বুদ্ধিমত্তার রোবট। এগুলো হবে একটি বিশেষ ধরনের রোবট। এগুলো বিভিন্ন অংশে কাজ করতে সক্ষম হলেও প্রয়োজনে একে অপরের সাথে সংযোগ স্থাপন করতে সক্ষম হবে। এই রোবটগুলো মানুষের চেয়ে অনেক দ্রুত কাজ করতে পারবে এবং ক্যামেরা, সেন্সর, মাটি খননের জন্য এক্সেলেটর এবং 3D প্রিন্টার ইউনিট দিয়ে সজ্জিত থাকবে। সৌরশক্তিতে চলা এই রোবটগুলো প্রথমে সেন্সরের সাহায্যে একটি বিশেষ ধরনের মাটি খুঁজবে। যেখানে খুব বেশি এই বিশেষ ধরনের মাটি পাবে, সেখানেই সে তার বেজ ইউনিট স্থাপন করবে। এই রোবটগুলোর মধ্যে যার কাজ ড্রেজিংয়ের জন্য হবে, সে সেই জায়গাটি খনন করবে এবং মাটি সংগ্রহ করবে। তারপরে ছোট ছোট রোবটগুলো এই মাটি পরিশোধন ইউনিটে নিয়ে যাবে। পরিশোধন করার পর এই মাটি 3D প্রিন্টার ইউনিট পর্যন্ত পৌঁছানো হবে, যা এটি স্তরে স্তরে 3D প্রিন্ট করবে। এই কাজ এভাবেই চলতে থাকবে বহু মাস, যা পৃথিবী থেকে বসেও পর্যবেক্ষণ করা যাবে। আশ্রয়ের কাজ শেষ হওয়ার পর শুরু হবে রোবটের দ্বিতীয় পর্ব। এখন প্রথমবারের মতো মানুষের একটি দল মঙ্গলে অবতরণ করবে। মানুষ এখানে প্রথমবারের মতো অবতরণ করবে, যে কারণে তাদের কাছে প্রচুর জিনিসপত্র থাকবে। মঙ্গলে উপস্থিত রোবট সেখানে মানুষকে স্বাগত জানাবে। তাদের মালপত্র ল্যান্ডিং সাইট থেকে বেজ ইউনিটে নিয়ে যাওয়া হবে এবং ছোট ইউনিটগুলো বেজ ইউনিটের আশ্রয়ের ভেতরে রাখা হবে, যা স্বয়ংক্রিয়ভাবে সমতল হয়ে যাবে। কারণ মঙ্গলের বায়ুমণ্ডলীয় চাপ খুবই কম। এ কারণেই মানুষ এই চাপযুক্ত ইউনিটগুলোতে বাস করবে। অর্থাৎ পৃথিবীর মতো এসব ইউনিটে কৃত্রিম চাপ তৈরি করা হবে। এই সমস্ত চাপযুক্ত কেবিনগুলো একে অপরের সাথে সংযুক্ত করা হবে এবং বৈদ্যুতিক সরবরাহের জন্য রোবটের সাহায্যে একটি সৌর ফার্ম স্থাপন করা হবে। যদি কোনো ব্যক্তিকে বেজ ইউনিটের বাইরে যেতে হয়, তাহলে একটি বিশেষ যান এসে কেবিনের দরজায় ফিক্সড হয়ে যাবে, যাতে দরজা খুললে ভেতরে চাপটি লিক হতে না পারে। এবার মঙ্গল গ্রহে যাতে গাছপালা করা যায়, সেজন্য মঙ্গলে গ্রিন হাউস তৈরির পালা। বৈজ্ঞানিক গবেষণা অনুসারে প্রাথমিকভাবে মঙ্গলে শুধুমাত্র আলু এবং মটরশুঁটি রোপণ করা যেতে পারে। গ্রিন হাউসের ভেতরে গাছপালা বেড়ে উঠলে তাদের থেকে এমন একটি জিনিস বের হবে, যা মঙ্গল গ্রহে থাকা খুবই গুরুত্বপূর্ণ, এবং তা হলো অক্সিজেন। হ্যাঁ, শাকসবজি ছাড়াও এই উদ্ভিদটি মঙ্গল গ্রহে মানুষকে অক্সিজেন দেবে। কিন্তু এই অক্সিজেন খুব বেশি হবে না, তাই যত তাড়াতাড়ি সম্ভব মঙ্গলে অক্সিজেন তৈরি ব্যবস্থা করা হবে। আশ্চর্যজনকভাবে মার্স রোভার এই পরীক্ষাটি ইতোমধ্যেই করেছে। একটি বিশেষ যন্ত্র যা সৌরশক্তির মাধ্যমে কাজ করবে, তা মঙ্গলের বায়ুমণ্ডল থেকে কার্বন ডাই অক্সাইড নেবে এবং এর মধ্যে দিয়ে তাপ ও বৈদ্যুতিক প্রবাহ প্রেরণ করবে, যার ফলে কার্বন ডাই অক্সাইড থেকে অক্সিজেন আলাদা হয়ে যাবে এবং সেই অক্সিজেন সংগ্রহ করা হবে। এর মানে এখন মানুষের একটি ছোট দলও সেখানে অক্সিজেন তৈরি করতে পারবে এবং তাদের খাওয়ার জন্য কেবল 2টি খাবার থাকতে পারে, তবে খাবার পাওয়া যাবে। এবং মঙ্গলের পৃষ্ঠের নিচে হিমায়িত পানি আছে, যা মার্স রোভার ইতোমধ্যেই খুঁজে বের করেছে। সেই বরফ গলিয়ে পানিও তৈরি করা হবে। মঙ্গলে পাঠানো মানুষগুলো এখন পৃথিবীর সাহায্য ছাড়াই বাঁচতে পারবে এবং সময় হলে পৃথিবীতে ফিরে আসতে পারবে। কিন্তু এই সব কি এভাবেই চলতে থাকবে? মঙ্গল গ্রহে যাওয়া মানুষরা কি কখনো তাদের কেবিন ছেড়ে বের হতে পারবে না? মঙ্গল গ্রহে যাওয়ার পর যদি এই রকম জীবনযাপন করতে হয়, তাহলে এত ঝক্কি ঝামেলার দরকার কি ছিল? বিজ্ঞানীদের কাছে এই সমস্যার কোনো সমাধান তো নেই। তবে তারা বিশ্বাস করেন যে যদি মঙ্গলে বায়ুমণ্ডলের কিছু পরিবর্তন করা যায়, যার কারণে তাপমাত্রা বৃদ্ধি পায়, তাহলে সম্ভবত আগামী 100 বা 200 বছর পর মঙ্গল ঠিক তেমনি সবুজ হতে পারে যেমন আমাদের এই পৃথিবী। অর্থাৎ বিজ্ঞানের মতে মঙ্গলের তাপমাত্রা বাড়িয়ে সেখানে আবার প্রাণের সঞ্চার করা যাবে এবং এই কাজের জন্য যে ধারণা দেওয়া হচ্ছে তা জেনে বিশ্বাস করা কঠিন। এক MTI স্টুডেন্ট মার্গারিটা মারিনোভা রোবটের সাহায্যে মঙ্গল গ্রহে কারখানা তৈরি করার একটি ধারণা করেছেন, যা সকাল সন্ধ্যা এবং দিন ও রাতে শুধু একটিই মাত্র কাজ করবে। তাদের কাজ হবে শুধুমাত্র ধোঁয়া নির্গত করা এবং সেই ধোঁয়ার কারণে মঙ্গলে একই জিনিস ঘটবে যা পৃথিবীতে ঘটছে, অর্থাৎ গ্লোবাল ওয়ার্মিং। অন্যদিকে ইলন মাস্ক মঙ্গলের তাপমাত্রা বাড়ানোর একটি ধারণাও দিয়েছেন এবং তা হলো মঙ্গলে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা। তিনি বলেন, মঙ্গল গ্রহে 10,000 পারমাণবিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হলে সেখানকার বরফ গলে যাবে এবং সেখানকার সার্বিক তাপমাত্রাও বেড়ে যাবে, যার কারণে মঙ্গল গ্রহ শীঘ্রই মানুষের বসবাসযোগ্য হয়ে উঠবে। ইলন মাস্ক এবং নাসার এখন পর্যন্ত পরিকল্পনা হলো 2026 সালের মধ্যে প্রথমে মানুষের একটি ছোট দল সেখানে গিয়ে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করবে এবং তারপর প্রতি 2 বছর পর যখন পৃথিবী ও মঙ্গল গ্রহ একে অপরের কাছাকাছি আসবে, সেখানে আরও লোক পাঠানো হবে
2050 সালের মধ্যে 1 মিলিয়ন মানুষ মঙ্গলে এই ধরনের চাপযুক্ত কেবিনে বাস করবে এবং মঙ্গলের তাপমাত্রা বাড়ানোর চেষ্টা করা হবে। তিনি বিশ্বাস করেন যে 100 বা 200 বছর পরে তিনি মঙ্গলকে পৃথিবীর মতো একটি গ্রহ তৈরি করতে সফল হবেন। এই ছিল বিশ্বের বিষয়ের আজকের এই ভিডিওতে। আশা করছি ভিডিওটি আপনাদের সকলের অনেক ভালো লেগেছে। ভিডিওটি কেমন লেগেছে তা জানিয়ে কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।